অগো পিতা মহেশ্বর, তোমাদের যুগলের চরণে জানাই আমি শতশত প্রণাম। স্বামী আমার গেছে দক্ষিণ পাটনে বাণিজ্য করিতে, তারা যেন ভালো থাকে। মাল্লা মাছি তারাও সবাই যেন তারা সুখে থাকে, তাদের তুমি দেখে রেখো মা। কি হঠাৎ জঠর জ্বালা, মা আমি আর পারি না, আমি মা তুমি আমার মুক্তি করো ভবানী মা, আমি পারি না যখন জ্বালা সইতে। ও কি মাগো আজ কেন মনে দোহে গেল বড় ধরে জ্বালাই মুক্ত করো বিনতি করি। ও কি মাগো আজ কেন আপনি কান্না করছেন? কি হয়েছে? আমি জঠর জ্বালায় জর্জরিত হয়েছি, তাই জঠর জ্বালা সইতে নারী যত শীঘ্রে হয় ওই দুলালি দাইকে ডেকে আমার কাছে এনে দেবা। বেশ, তাই হবে রানীমা, আপনি বিশ্বাস করেন। যান শোন, সেই দাইমার বাড়ি অনেক দূর। হ্যাঁ, আমরা মেয়ে ছেলে মানুষ তো যেতে পারবো না। সত্যই। আর আমাদের হচ্ছে যে সঙ্গে যে থাকে নকরি, নকরিকে ডাক, নকরিকে পাঠাবো। ঠিক আছে? কোথায় রে নকরি? কি হলো রে? আমার হাতের ভিখারি। আমরা ভিখারি? তাড়াতাড়ি আয়। আসি। डीजे पर नाचे छड़ी है खूब छमा नाचे छड़ी गेले में खूब जमा छमा छड़ी तुम लोग নকরি কোথায় গেল রে? নকরি धक्का मारছি। শোন শোন শোন, ধাক্কা কেন মারছি?
ধাক্কা মারবো না? হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বল। কি হয়েছে? কি হয়েছে তাড়াতাড়ি বল। কি হয়েছে জানিস না? কি? আরে হ্যাঁ। রাজবাড়িতে বড় দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়নি। কি হয়েছে? আরে হ্যাঁ রানীমা, হ্যাঁ। রানীমা পুয়াতি। ও রানীমা পুয়াপুরি খাবে? আরে সেই কথা না, কি তো? কি করে যে বলবো, হ্যাঁ রানীমা হচ্ছে কিনা প্রেগনেন্ট। ও রানীমা প্যান্ট শার্ট পরবে? সে কথা না, কি? আরে রানীমা হচ্ছে হ্যাঁ ডেলিভারি। বুঝতে পারলি? রানীমা ডেলিভারি? হ্যাঁ। তা আমি কি করব? আরে তুই বুঝতে পারছিস না ডেলিভারি মানে কি? কি? আরে রানীমা মা হবে। রানীমা মা হবে? হ্যাঁ। কেন এর আগে কেন এর আগে কি বাবা ছিল? বাবা ছিল না। ও তো আমাদের মা, সবারই মা। এই শোন, হ্যাঁ হ্যাঁ। রানীমায়ের কি হবে জানিস? কি? রানীমায়ের হাইও। হাইও? হ্যাঁ। ও রানীমা দোলনায় দোলছে? আরে সে কথা না, কথা না। কি? আরে রানীমায়ের পেটে বাচ্চা আছে। ও বাচ্চা? হ্যাঁ। কিসের, ইঁদুর না মুসার? ব্যাটা, ব্যাটা। আরে মানুষের পেটে মানুষের বাচ্চা থাকবে, ইঁদুর মশার বাচ্চা থাকবে না। ও রানীমার পেটে আরে, হ্যাঁ। ও রানীমার পেটে বাচ্চা। আই সি, ও মাই গড। মা গো তোমার মনে প্রাণে, মা গো তোমার মনে প্রাণে একই ছিল আশা। বুড়া বয়সে কেন তুমি নিচে গেলে বাবা? রানীমা যদি জানতে পারে না, তাকে অন্ধকার কারাগারে বন্দি করবে। আরে বুড়া বয়সে বাচ্চা হবে? আরে গাছ থাকলে ফল হবেই জানিস। আচ্ছা, ও তাহলে আমি কি করব? আর আর হচ্ছে কিনা বিলম্ব করিস না, হ্যাঁ। এই মুহূর্তে দাইমার বাড়ি যা। ও দাইমার বাড়ি যেতে হবে? হ্যাঁ। দাইমার বাড়ি? হ্যাঁ। কোনো ব্যাপার, গাড়ির চাবি দে। তোর কাছে আছে, আরে সবাই চল। ও তোদেরকে অর্ধেক রাস্তায় ছেড়ে দেবো, আমি দাইমার বাড়ি যাবো। ঠিক আছে। আয় বস, চাপ চাপ গাড়িতে চাপ চাপ। চাবি। চাপ তাড়াতাড়ি চাপ। হ্যাঁ ভালো করে ধর। আরে তুই হামাকে ধরলি না কোনো নুনের বস্তা ধরলি? হ্যাঁ তুই তো হামাকে ধরে যাবি না কোথাও, তো ফাঁসে ঝুলাচ্ছিস হামাকে। ঠিক ভালো করে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভালো করে ধর, ভালো করে ধর। হ্যাঁ আমি শিল্পেক। কেন হচ্ছে না? একটা কোমরে হাতে, একটা ঘাড়ে হাত দে রে। ঠিক আছে, একে ভালো করে করবো, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একবার বিদায় দে মা, হেগে আসি। হেগে আসি। এরকম কেন করছিস? ফাঁসি ঝুলাছে। ভালো করে চাপ, ভালো করে, ঠিক আছে, চ। ভালো করে চাপ। ধর 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 ধর। হই আমার নতুন গাড়ি, আচ্ছা চাপলে তুলবে গো সারি। ওই আমরা নদীতে পেশে যাই। আমি কোচি কাঁচা দায়। ওরে মা, মা। ওরে দাসি রে, ওরে তোর পা নাই রে, তোর পা আছে। হ্যাঁ কি? বারবার তোর পা কোথাও পা মোরা। মাগে ওই যা। আমরা যদি মরে হ্যাঁ। যেতাম, আমাকে কে বিয়ে করতো? কেন আমার বাবা? আয় তাড়াতাড়ি আয়। চল মা গো, চল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কোথাকার গুন্ডা ছিল মা গো? ও দাদু, কে রে? अरे कहे जन्म दिल रे विधि चमरुआ के घर में, कहे जन्म दिल रे विधि चमरुआ के घर में।
काहे जन्म देले रे विधि मरुआ के घर में काहे जन्म देले मरुआ के घर में चमरुआ के घर में काहे जन्म देले रे मरुआ के घर में की बोलबो दीदी दुख के बाद भातार गेलो बहन सिलीगुड़ी ढाक बजाला मिला दिन गेलो बहन अभियो नहीं आलो आज रोज बिहान होतो दाई माँ करता बहन आज खूब खस्ता गले छे बहन कहूँ नहीं जाबो आज घर में बैसी जे आतो बोल आज के नहीं पारबो 3 महीना होलो बहन संजय नहीं हो ओकरा बाहु के लार काट लियो की बोलबो आजकिन मन में कर ले बहन कहूँ नहीं जाबो आजकिन घर में बैसी जे आतो बोलबो नहीं जाबो बाजार खूब ठंडा हो गलो बहन कोई रे ओ दाइमा ओ दाइमा ओ दाइमा आई No, 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 no. ओ दा के तू रे के तुरु तुरु मामू की हो हाँ अरे আমি মামু না আমি ওই अरे के बोलबी तो बुझा के আরে আমি রাজবাড়ি সেপাই ओ राजबाड़ी के चाकर হট চাকরটা সেপাই की हलो बोल हाँ হ্যাঁ तोर माऊ के चेंगरा हलो হট আমি এখন বিয়ে করিনি মাগির ছেলে হবে মানে तो की हलो तो আরে তাড়াতাড়ি চলো আমার রানী মায়ের বাচ্চা হবে एक माथा खराब हो गलो बहन बुढ़िया बैस चेंगरा होते के बोलतो हाँ तोर माथा हो तो ठीक है ओकर माथा के चूल पक्की के दांत टूट गलो चेंगरा होते আরে হতেই পারে না হওয়ার কি আছে ও তো শত বুঝি না তাড়াতাড়ি চলো বাচ্চা হবে তো হবে नहीं जाबो কেন कहीं जाबो কেন सबके लार कटाला पैसे नहीं था कोई तो हम नहीं जाबो ও লার কেটে দিচ্ছে পয়সা দিচ্ছে না रोज कहते बाकी हाँ। मार्केट कर बोले बाकी कोई पैसे नहीं था सुन হ্যাঁ हम यदि जाइयो হ্যাঁ पैसे यदि उठा के दिल परस तो जाबो लार कटे ना तो नहीं जाबो আচ্ছা आई सुन सुन পয়সা উঠিয়ে দিতে अच्छा হবে संजय नहीं हो হ্যাঁ হ্যাঁ 3 महीना हो गलो बाहु के लार कट ले के बेटा होला ও 3 মাস अजे ला आई সঞ্জয় দা আস্তে দাদা আমার টাকা দে না তো আমার লার কেটে দিব ওই দে দাদা রে पैसा ना दिले से हम लार ना कटे जाबो হ্যাঁ এটা বুঝতে পারছো দাদা এটা বাসমতি চাল আছে তাহলে বাড়িতে হ্যাঁ? কাকা 500 500 पैसा लगा छड़ा है पैसा लगा হ্যাঁ না তো গ্রুপে बाकी नहीं हो तो হ্যাঁ बाकी ना पैसा लगतो लगा पे लार काट ले पैसा के হ্যাঁ हाँ ফোন ফোন পে পে? কোনো ব্যাপার নাই ফোন পে আছে दे হ্যাঁ পিঠটা ঘোরাও ওদিকে दे हो नहीं पहले दे तब होता ना बाकी ना होता দে দাদা হে দাদা আমার এই দাদা জন্য একবার হাততালি মার ওই দাদা 500 দাও ওই 500 कतरे 500 মধ্যে 500 ছাট कत 100 मागे 400 फिर बाकी হ্যাঁ सुनिए जब जना सबके पीछे पैसा उठ लगा तब जाबो হ্যাঁ হ্যাঁ ओ काजरी उचित मूल्य क्यों देना ताइलर कहता সুভাষ আর সিন্টু আস্তে সুভাষ আর সিন্টু দাদা भैया হ্যাঁ कहो দাদা বৌদির লাল কেটেছে পয়সা দাও दे भैया दे দাও এই যে ঘিসুয়া আর কৃষ্ণ कोई ने घिसवा হ্যাঁ কৃষ্ণ দাও पैसा भर कर দাও দাদা দাও दे जल्दी से दे भैया आय दुलाल भाभी चल आय दुलाल आय হ্যাঁ
হ্যাঁ আই তো শুন ভাগে রে দুলার আই মামু পয়সা থেকে যাও দুলার পয়সা থেকে দে ভাগে খাইয়ে মামু বেরিয়েছিলেন ওই 100 টাকা 100 হ্যাঁ ফোন পে দে হ্যাঁ ফোন পে ফোন পে ওই হ্যাঁ। নাম্বারে ফোন পে মার ফোন পে মার ও কাজের উচিত মূল্য কেউ দেয় না মানে 1 টাকা দেয় কেউ দাও হ্যাঁ ঠিক আছে কোনটা এইটা না আরে বাপ রে সুপারস্টার দে দে ভাইয়া দে দাও দাদা কত দাও করে 50 মাত্র হ্যাঁ सबके भी छोटा सबको সবাই কিন্তু পয়সা দেবে যা পারবে সবাই দেবে ঠিক আছে দে দে সুতানিয়া বেরাম ধর লিছে হ্যাঁ? কি দাদা উঠ না, টাকা ধরে আগে এর লার কাট আচ্ছা না কাট আগে এর লার কাট কি হো হ্যাঁ? এ দারু বাবা দারুল বাবা আই বস 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 সবাই আই বসে যাও বসে যাও বসো হ্যাঁ সকলে যা পারবে সকলে দেবেন ঠিক আছে দাও দাদা। আই এক ধার सबके बीच उठा ठीक है ও কাজের উচিত মূল্য কেউ দেয় না সাইলার হাতার কাজিয়ার করি না ও কাজের উচিত মূল্য কেউ দেয় না লাল হাতার কাজিয়ার করি না সঞ্জয়দার বউ কই কই রে ওই যে ভিতরে আছে হ্যাঁ আগে বৌদির কাছ থেকে নিতে হবে টাকা সবাই দাও দাও গো তোমরাও দাও যা পারবেন তাই দেবেন অসুবিধা নাই যে দিতে হবে আরে লারকাটিতে গেলাম আমি ওই দাদার বাড়িতে লারকাটিতে গেলাম আমি ওই দাদার বাড়িতে উচিত মূল্য কেউ দেয় না হাতার কাজিয়ার করি না আস্তে কহো না না ওই না না 100 টাকা দে না নাও বলছে মোবাইল আছে ফোন পে এখানে কি মানুষ ফোন পে চালায় টাকা ব্যবহার করিস না কেন হ্যাঁ এই যে কত দিল নানা কত দিল 50 50 দিল ঠিক আছে টাকা থাকতেও বলছি ফোন পে এদ্দে ফোন পে দিয়ে গেলে এদ্দে ফোন পে হ্যাঁ হ্যাঁ ফোন লাগাতে গেলে জিরোর দরকার হবে না এখান থেকে জিরো নিয়ে নাও হ্যাঁ এই যে পিছনে হ্যাঁ আরে লারকাটিতে গেলাম আমি ওই কাকুর বাড়িতে লারকাটিতে গেলাম আমি ওই কাকুর বাড়িতে তাদের উচিত মূল্য কেউ দেয় না লারকাটার কাজিয়ার করি না লারকাটিতে গেলাম আমি ওই বৌদির বাড়িতে লারকাটিতে গেলাম আমি ওই বৌদির বাড়িতে উচিত মূল্য কেউ দেয় না লারকাটার কাজিয়ার করি না লারকাটিতে গেলাম আমি ওই বৌদির বাড়িতে লারকাটিতে গেলাম আমি ওই বৌদির বাড়িতে আমায় উচিত মূল্য কেউ দেয় না লারকাটার কাজিয়ার করি না লারকাটিতে গেলাম আমি ওই দাদার বাড়িতে
চল অনেক ওই আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমার বারবার করিতেছে আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমার বারবার করিতেছে আমার মনের আশা লেবু পানের আশা আমার মনের আশা লেবু পানের আশা এই যে এই যে কি মেয়াও? ওদিকে 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 এ মা, কি করছো এটা? মারকে তোর পেট দুখাবে খরা কিনবে আমার হয়নি তো। এটা তো জার্সি। আচ্ছা আমাকে দেখে এরকম লাগছে আমার তো বিয়ে হয়নি। হ্যাঁ তো তোরা কুমার ঠিক নিয়ে কিনকে গে হ্যাঁ আমি তোমার ভাষা বুঝতে পারছি না। তোর বিয়া হবে না। এই বুড়িয়া বাকরি আই কে কেনা হতো তুই দেখে নাই পা কে কেনা আমরা পা মানে পা ও তো পোলিও খাকি। আমার বিয়া নাই হলো তোর বিয়া নাই হতো জীবনে বুড়িয়া হয়ে গেলে তো তোর বিয়া হাত দিয়া, হ্যাঁ? এবার তুমি আমায় মুক্তি করে দাও মাকে আমি হিয়া মে যত হাও জ্বালা আর সইতে পারি না থাম দেখে দে ভাই দেখিন দেখাল দে আমি তো দেখবো না রে, আমি তো দেখবো না রে। বাপরে আমি তো দেখবো না রে, আমি তো দেখবো না রে। আহ, এই নকরি পারি না আরে এই আমি তো দেখবো না। আই আই শুন 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 কি হলো? হিতয়া হ্যাঁ ব্যাপার খারাপ হয়ে গেল হ্যাঁ কি চেংড়া পেট में उल्टा हो উল্টে গেল? हाँ ও মানে পেট में গাঁথে গেলা চেংড়া বুঝলি ও মানে বাঁধ থেকে পড়ে গেছে মনে হয়। আরে না রে, তুই নাই বুঝবি কি মানে কাকরে চেংড়া হতো না হতো কি নাই হ্যাঁ। আমার ঢোरी में तेल देने से বুঝিল মানে যে তেল যদি সোজা নামে যাও তো বাপে চেংড়া भी হতো एक काम कर भैया तो तेल लगा तेल 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 दरिचो दरिचो এই নকরি শুন 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 जैसे गोइटाके छाई लगा गोइटाके छाई এই শুন 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 जैसे আর দিকে পাতা লাগা দিকে পাতা এই শুন 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 বুঝা না গে বুঝা আরে শুন 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 एक काम कर হ্যাঁ হ্যাঁ ब्लेड 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 এই শুন 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 এই তোর সুনসুনির কথা। अरे सुन ना रे হ্যাঁ বলো বলো। जैसे नहीं लगा হ্যাঁ छीला कपड़ा लगा भी छीला कपड़ा ठीक है छीला कपड़ा, हाँ। हां हां दौड़ के ऐ सुन सुन ऐ सुन सुन বলো বলো। सुतो 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 सुतबो? सुतो सुतो अरे ई बा सुती गेलो बहिन अरे सुतो रे सुतो সুতে দাঁড়িয়ে জায়গা ছিস কেনে? अरे नहीं रे सुतो সুতে সকালে উঠাই সবাই মুতো। और बुझा लगे बहिन अरे सुतो रे सुतो আর কত সুতবো রে? अरे इटा नहीं তুইও সুতবি না? सिलाई करके सुता ও সেলাই করা সুতো। हाँ दौड़ जाओ No, no. থাম आगे কি পড়লো? भाषणा আমি ভাবলাম কি না কাঠেল পড়লো। कौन बेसर में बहन 5000 শেখ দিত। आई दिल भाग হ্যাঁ यहाँ की कर बड़े चंग भागे से भाग जाओ না, পড়লো গাছ থেকে তো। भागे से हम देखा दे আমি তো দেখবো না। आगे अच्छा भाग ये ना तो सुन শালা ये ना तो भीतरी चल भीतरी গোদলা चल মুখী। या হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো। ছেলে হইছে গো ছেলে বেটা বেটা
না কাঁদে না হ্যাঁ ও বাপরে হ্যাঁ কত সুন্দর ছেলে গো হ্যাঁ কি এই আই দাইমা কি কি হয়েছে এটা হ্যাঁ আরে বেটা ও শুনো শুনো চম্পকনগর বাসীগণ শুনুন দিয়া মন আমার মহারানী সোনকারানীর একটা পাঁঠা হয়েছে আরে পাঁঠানের বেটা বেটা ও বেটা হ্যাঁ মানে ছেলে ছেলে ওই একটা বেটা হয়েছে একটা ছেলে হয়েছে আরে যেটাকে বেটা বলছে একটাই ভাষা ও এর জন্মদিন কবে এক্ষুনি হলো এখনই হ্যাঁ আমার জন্মদিন নয় কেন? আমি রাত্রে হয়েছি আচ্ছা No, no, no. শুন শুন আমি জন্ম তোর চাকরি তুই চাকরি হলেন কি না লাল কাটা নামিয়ে গেল তো কি দিয়ে লার কাটলা কুলাহারি দেখে ওই জন্য আমি আর কুঠার মতো লাগছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তেরে কেতে তা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদু কে- হ্যাঁ বাথরুমটা পরিষ্কার করে দিই কাঁদে না শোনা কাঁদে না বাবা, কাঁদে না শোনা কাঁদে না যাও সাপাটুল যাও কাঁদে না হ্যাঁ আরে সোনা রে সোনা চাঁদেরই কোনা স্বপ্ন নিয়ে তোকে চেনা তুই যে আমার স্বপ্ন তারা হাজারি তারার কল্পনা তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জুড়া আইরে মানে আইরে আরে ও মানে আমার থাক না রে বুকে আমার আইরে কাছে আইরে সোনা রে ও সোনা আমার সোনা সোনারে সোনা চাঁদেরই কোনা স্বপ্ন নিয়ে তোকে চেনা তুই যে আমার স্বপ্ন তারা হাজারি তারার কল্পনা তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জোড়া আইরে মানে আইরে সোনারে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা ছোট ছোট পায়ে চলতে শেখা ওর দুটো চোখ দিয়ে পৃথিবী দেখা ছোট ছোট পায়ে চলতে শেখা তোর দুটো চোখ দিয়ে পৃথিবী দেখা তোকে ঘিরে জীবন ভরে তুই যে আমার অনেক আশা তোকে ঘিরে জীবন ভরে তুই যে আমার
সোনা তুই আসলে থাকবো বুকে তুই যে আমার মানে সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে সোনা চাঁদেরই কোনা স্বপ্ন নিয়ে তোকে দিলাম তুই যে আমার স্বপ্ন তারা হাজারি তারার কল্পনা তোকে যে দেখে মন হারায় বুকের জ্বালা জুড়ায় তোকে যে দেখে মন হারায় বুকের জ্বালা জুড়ায় আয় রে মাই আয় রে সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা দাসীগণ যাও তোমরা বিশ্রাম করো। বেশ মা। রানীমা দাইমা গো একটি কথা বলবো বলো। দেখতে দেখতে আজকে ৬৬টির দিন এবার আমি আসি রানীমা আজ নিশি তোমায় থাকতে হবে। আজকে দিন আপনি আমার যেতে দেবেন না সকাল হলে তোমার প্রাপ্য দিয়ে আমি বিদায় করে দেব। বেশ আজকে নিশ্চিটুকু আমি জেগে জেগে থাকবো রানীমা তবে দাইমা গো আরেকটি তোমার কাছে অনুরোধ, কি আমি যদি ঘুমিয়ে যাই তুমি ঘুমিয়ে যেও না। আমি কথা দিলাম রানীমা আপনি ঘুমিয়ে পড়ুন আমি সুচিত্রা মন্দিরেই সারা নিশি আমি জেগে জেগে কাটিয়ে দেবো তাই যেন হয়। তাই তো বহু রাত হয়েছে এই রাত্রে আমি স্বর্গধামে ছিলে এই চম্পকনগরে এসেছি চাঁদ ঘরে একটি চাঁদের মতো সন্তানে জন্ম নিয়েছে আজ ষষ্ঠী রাত তাই তো তার লড়ার লিপি লেব বলে আমি চম্পকনগরে এসেছি তাহলে কীট পতঙ্গ পশু পাখি যারা যারা ধরাতলে জন্ম নেয় তাদেরকে আমার হাতেই লিখতে হয় আমার কর্ম তাই তো আর বিলম্ব করবে না এই সুদিকামতি প্রবেশ করি সখী কেমন করে যাবো আমি পথের মধ্যে যাত্রীমা ঘুমিয়ে নেই জায়গায় জায়গায় দাদা শুয়ে সকলে ঘুমিয়ে রয়েছে কেমন করে যাবো দাদা আমাকে যেতেই হবে আমার কর্ম করতে হবে দেবদেবী মিলে আমাকে এই কর্ম দিয়েছে তবে যাই দেখানো হই আমি ভাবি আতর ঘরে কেমন করে কেমন করে যাবো আমি হই আমি ভাবি আতর ঘরে কেমন করে
কে আমি কে আপনি? আমি আমি বিধাতা। বিধাতা? হ্যাঁ ধাত্রীমা। তুমি কি সেই বৈকুণ্ঠধারী বিধাতা? হ্যাঁ বিধাতা গো, দেখেছেন আমি কত ভাগ্যবতী নারী। এক সামান্য মানবিক কন্যা হয়ে স্বয়ং ভগবানকে আজ সাক্ষাৎ পেলাম আমি। হে ধাত্রীমা, প্রণাম জানাই বিধাতা। কল্যাণ হোক তোমার, কল্যাণ হোক। হে ধাত্রীমা, দাস দাসী সেনা সম্বন্ধ সবাই ঘুমিয়ে রয়েছে, তুমি এখনো পর্যন্ত জেগে আছো কেন? ও, আমি রানীমাকে কথা দিয়েছি আজকে নিশিটুকু আমি সুচিকা মন্দিরে জেগে জেগে থাকবো, কিন্তু আপনি কেন এলেন? আমি এসেছি যে সন্তান জন্ম নিয়েছে তার ললাট লিপি লিখবো বলে। হায় রে, হলো না বিধাতা আপনার মনের আশা পূর্ণ। কেন? আমি আপনাকে কিছুতে প্রবেশ করতে দেবো না সেই সুচিকা মন্দিরে। ধাত্রীমা, কি বলছো তুমি? আপনি ফিরে যান বিধাতা, ফিরে যান। তা তো হয় না। ষষ্ঠী রাতে আমাকে আমার কর্ম করতে দাও। হে ধাত্রীমা, না বিধাতা, তুমি আমার পথ ছেড়ে দাও। আমি কিছুতে আপনার পথ ছেড়ে দেবো না। আমি রানীমাকে প্রতিশ্রুতি দিয়েছি আজকে নিশিটুকু আমি কাউকে প্রবেশ করতে দিতে পারবো না বিধাতা। হে ধাত্রীমা, আমি তোমাকে মা বলে স্বীকৃতি দিয়েছি। তাছাড়া যে সন্তান প্রথমে জন্ম নেই, প্রথমে তোমার স্তনপান করে, তাই জগতের মানব সবাই তোমায় মা বলে স্বীকৃতি দেয়। তুমি মাদের দায় থেকে উদ্ধার করো বলে তোমাকে ধাত্রীমা বলে। হে ধাত্রীমা, আমার কর্ম করতে দাও মাই। বিধাতা, আপনি যখন এলেন ওই বাছার লড়তে বিধির লেখো লিখবে বলে আমি আপনাকে প্রবেশ করতে দিতে পারি একটি সত্যি। কি শর্ত তোমার? এই বাছার লড়তে আপনি যা লেখন লিখবি আমায় বলে দিয়ে যেতে হবে বিধাতা। ধাত্রীমা, হ্যাঁ, এ তো খুঁজতে হয় না। জন্ম মৃত্যু বিবাহ, জন্ম মৃত্যু বিবাহ কার কোথায় হবে কেউ জানতে পারে না। হে ধাত্রীমা, বিধাতা আপনি যদি আমার না বলে দিন আমি চিৎকার করে বলবো, ও দেখুন এই সুচিকা মন্দিরে বিধাতা প্রবেশ ফাতিমা! করেছে। ধাত্রীমা গো, তুমি কি বাঁধনে ফেললে আমায়? তুমি আর প্রবেশ করতে দেবে না? দেখো পূর্ব দিকে ভানুদয় হতে চলেছে, প্রভা যদি হয়ে যায় আবার কার্য করতে পারবো না। হাতিপাতি না বিধাতা, আপনি ফিরে যান, ফিরে যাচ্ছে বৈকুণ্ঠ ধামে। আমি আপনাকে কিছুতেই প্রবেশ করতে দেব না। বেশ, তোমার হৃদয় মন্দিরে লোভ লালসা কিছু নেই বলে আমি তোমায় কথা দিলাম, তুমি আর পৌঁছে দাও। এই সন্ধ্যায় লড়ে যা লিখবো আশাপে তোমায় বলে যাবো। আপনি আমায় কথা দিয়েছেন, হ্যাঁ। কথা অমান্য করবেন না তো বিধাতা? না তো, আমি দেবতা, তুমি হলে মানব। এক দেবতা হয়ে মানব সঙ্গে কথা যখন দিয়েছি ফিরার পথে অবশ্য বলে যাবো। বিধাতা যান, জানে সুচিকা মন্দির প্রবেশ করুন, বাচ্চার লোলাতে বিধি লিখে লিখুন। এই সুচিকা মন্দিরের পথ আমি ছেড়ে দিলাম বিধাতা, বেশ। আপনি প্রবেশ করুন। কি করলে ভাবি? আমি তো জীবনে এমন কর্ম করতে পারিনি। বারবার দেখতে পাই, দেখে পেয়ে দিয়ে কর্মে লিপি লল রে, এটি মানবকে বলতে হবে। দাদা সময় নেই, বিধি কর্ম লিখতে হবে। শুনো শুনো বানিয়ার নন্দন, ললাট লিপি করি আমি যখন না করিবে কন্দন। যা লিখবো আমি তোমার ললাটে খণ্ডেবে কখনো নয়, এ মর্তম হবে। তাই তো আমি ললাটে লিখে দিয়েছি, দেবী মনসা যেমনভাবে বলেছিল তাই কর্ম করেছি। কিন্তু আমি কেমন করে বলবো, এই গোপনে কৈশোর বলবো? তাই তো প্রভাত হতে চলেছে, আমি চুপি চুপি চলে যাই না কেন আমি এই স্বর্গ ধামে। বিধাতা, দারুণ বিধাতা। ও, আমি ছোট জাতি বলে সকল আমি ঘৃণা করি, আজ আপনার কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেলাম কি বিধাতা। বলছো তুমি? আপনার মনে পড়ি
আপনি আমি প্রতিশ্রুতি দিয়েছেন এই বাছা লোলাটা আপনি যা লেখো লিখবে, আপনি আমায় বলে যাবেন। আমি যে তোমার কথা বলুন না দিয়েছি, বিধাতা। আমি যে তোমায় কথা দিয়েছি, কিন্তু কথা দিয়ে যে আমি তোমায় কথা বলতে পারবো না হাতিমা। বিধাতা, হ্যাঁ, আমি জানতাম যে শুধু মন্ত্রীর মানবরাই কথা দিয়ে কথা রাখতে পারে না। আজকে দিনে আপনি প্রমাণ করে দিলেন যিনি ভগবান তিনিও কথা দিয়ে কথা রাখতে পারেন না। পারে হাতিমা, পারে, অবশ্যই পারে, কিন্তু হাতিমা গো, দেবতার নয়নে যদি নির্ময় নয়ন নয়নে জল পড়ে, মানবরা জীবনে সইবে না। বিধাতা, তোমার নইলে জল পারবে না বাহুকা। কাঁদছো কেন? পারবে না হাতিমা। কি হয়েছে বিধাতা, কাঁদছো কেন? কাদার কারণ আছে। যে সন্তানের লড়াই লেগেছে এই কথা তুমি যে শুনতে পারবে না, শুনে যদি নাও তুমি যে সইতে পারবে না। বিধাতা, এহেন বাণী শুনবো বলে আমি সূচিকার মন্দিরের ধারে এক পাশে বসে রয়েছি। এমন কি বাণী লিখেছেন আপনি আমার কাছে বলতে পারছেন না? আমি বলতে পারবো না হাতিমা। তুমি 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 চুপ থাকো, আমাকে যেতে দাও। ও বলি ও বিধাতা, বলো না তো, বলো না। ও গো কিলে খনিলে কিলের মাঝে লোলা যে পারবো না, বুঝতে পারবো না। বলি ও গো বিধাতা, কিলে খনিলে কিলে মাঝে লোলা যে বিধাতা ও গো কিলে খনিলে কিলে আপনি মাথা লাগে ওই না চরণি ধরে বলি আমি বিধি বলে না আমারে। বিধাতা, হাতিমা, কি লিখেছেন আপনি? এই বাচ্চা লোলকে আপনি বললেন না ভাই। বারবার তুমি আমায় নিবেদন করছো, গোপনে গেলে শুনবে। হ্যাঁ, তুমি সইতে পারবে তো? পারবো আমি বিধাতা। তাহলে শোনো, তোমার হৃদয় খারাপকে বসানোর মতো করো। এই সন্তানের লড়াই কি আমি লেগেছি, কি? জীবনে মানবরা কেউ বলতে পারে না জন্ম মৃত্যু বিবাহের কথা, কিন্তু আমি তোমায় শোনাবো। বলুন বিধাতা। তাহলে শোনো, 6টি সন্তানের পরে এই সন্তান জন্ম নিয়েছে। লক্ষিন্দর নামে প্রসিদ্ধ হয়ে জগতে পঞ্চম বর্ষে বিদ্যা অর্জন, অষ্টম বর্ষে মামি হরণ, 11 বছর 5 মাস 24 দিনের দিনে বিবাহের রাত্রে বাসর ঘরে। কি কি বিধাতা? বাসর ঘরে? বাসর ঘরে কি?
কি হবে বিধাতা? সর্বে আমাদের হবে মৃত্যু। এটাই বাস্তব, এটাই সত্য। বিধাতা, কি? আপনার কলমে কি কালি ছিল না? কেন আপনি আমার কাছে বিধি লেখা লিখেছেন? তোমাকে তো বলেছি ফিরিয়ে নিন আপনার নিষ্ঠুর বাণী। তা হয় না। তো হয় আপনার, আপনি নিষ্ঠুর বাণী ফিরিয়ে নিন। ব্রহ্ম অভিশাপ গণিত হয় না। যার করবে যা লেখা থাকে তাকে ষষ্ঠী রাতেই লিখে নিতে হয়। বিধাতা গো, কি? এই হতভাগিনী মা এক নয় দুই নয় 6 সন্তানকে সাগর জলে বিসর্জন করে দিয়েছি। কত সাধনারই ফলে পেয়েছেন এক সন্তান, তাকে মায়ের মুখ শূন্য করে চলে যেতে হবে বিধাতা। হ্যাঁ, অবশ্যই যেতে হবে। ও বিধাতা, কি? পারেন না, পারেন না আপনি এই লেখন ফিরে নিতে পারেন না বিধাতা? পারেন না, বলুন না। পারি। লিপি লেখার শেষ প্রান্তে কিছু লেখা আছে আরো। কি? শেষ হলে এই সন্তানের মৃত্যু হওয়ার পর সন্তানের বিবাহ যদি সত্যি নারীর সাথে হয়, আর সেই নারী যদি অনাহারে অনিদ্রায় অকুর সাগরে গলার ভেলায় যদি দেবতা পড়ে আসতে পারে, তবে এই সন্তান দ্বিতীয়বার জীবিত হতে পারে। বিধাতা, এমন সব জগতে কে আছে যে বিন্দু পন্ডিতের স্বর্গে দ্বারে পৌঁছাবে বিন্দু স্বামীকে ফিরিয়ে নিয়ে আসে? বিধাতা আছে, দাদিমা আছে। ব্রহ্মলিপি লিখেছি, খণ্ডিত যেমন হয় না, সতীকন্যা অবশ্যই এই ধরাতলে জন্ম নেবে একদিন। বিধাতা, কি? একটি কথা বলবো, আপনি একটু জানান, আপনি একটু দাঁড়ান, আমি রানীমাকে সংবাদটা দিয়ে আসি। আমি রানীমাকে গিয়ে বলবো, রানীমা আপনার সন্তান আয়ু মাত্র 10টি বছর, আপনার সন্তান বাসর ঘরে মারা যাবে, আমি বলে আসি। দাঁড়াও। কেন বিধাতা? একেই তো বলে সামান্য মানব। কতবার তোমায় বলেছিলাম এই গোপনীয় কথা তোমায় শোনাবো না, কিন্তু শুনতে গিয়ে অপরকে বলতে যাচ্ছ। তাহলে হে হাতিমা, কি? আমি তোমায় কথা দিয়েছিলাম এই গোপনীয় কথা তোমায় বলবো, কিন্তু তুমিও আমার কথা তোমাকে রাখতে হবে। হ্যাঁ, আপনি বলুন আমায় কি করতে হবে বিধাতা? তাহলে তুই- আপনি যা বলবেন আমি তাই করবো। তাহলে এই গোপনীয় কথা তুমি জানবে, আমি জানবো, তৃতীয় জন যদি জানে সেদিন হবে তুমি, সেদিন হবে তুমি, সেদিন তুমি হবে শিলায় পরিণত। না! বিধাতা গো, বলতে পারেন বিধাতা, বলতে পারেন। কি? একদিন গৌতম মুনির অভিশাপে অহল্যাসিতা হয়েছিল, তাকে রাম উদ্ধার করে গেছিল। এই কথা বলতে গিয়ে যদি কোনদিন আমি শিলায় পরিণত হয়ে যাই, আমায় কে উদ্ধার করবে বিধাতা? এই ধাতিমা, রামায়ণে লেখা রয়েছিল শঙ্খ চক্র পদ্ম ধারী নারায়ণ পৃথিবী আসবে জগতে কল্যাণ করার জন্য। তুমি একদিন একদিন ঠাকুর তোমাকে অবশ্যই উদ্ধার করবে, এই লিখে লিখেছিলাম তো ধাতিমা। ওই দেখো, ওই দেখো তোমায় মা মা বলে কেউ ডাকে বুঝি? কোথায়? ওই যে কোথায় বিধাতা? কোথায়? ওই কোথায়? দাদা, এই সমস্ত যাই না কেন? বিধাতা, বিধাতা! সুখী, বিধাতা কি বলে গেল? আমি যদি কোনো কিছু কালকে প্রকাশ করে বলি আমি নাকি শিলা হয়ে যাব। না না না, আমি আমি কথা কোনদিন কাউকে বলবো না। এ কি সকাল হয়ে গেল দাইমা? ও দাইমা, এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন দাইমা? আনন্দে গো রানীমা, মিথ্যে বলো না। আনন্দে আমার নয় মিছল। কেন জানেন? এই অন্ধকার প্রাসাদে আজ আলোরে দিব্যি জেলে উঠেছে। আপনার 6 সন্তান সাগর জলে বিসর্জন দেবার পরে কত সাধনার ফলে আপনার গর্ভে সন্তান এসেছে গো।
এই নিভানো প্রাসাদ আজ আলোময় হয়ে উঠেছে। আনন্দে আমার নয়নে যোগ্য রানীমা। তাই মাগো, তুমি আমার মতো কত শত নারীকে দায় থেকে মুক্তি করো, কিন্তু ভুলে যেও না আমি চম্পকের মহারানী এক দৃষ্টে শত ব্যথা অনুভব করতে পারি। প্রজাবিন্দু, তোমার ক্রন্দনের কারণ আমায় অন্য বুঝাচ্ছে। রানীমা, এই খবর শোনাকে আমি গর্ভে ধারণ করতে পারিনি। আমি গর্ভধারিণী মা না হলেও আমি তো খবর শোনার আরই মা। কেন আমি কেন হবে না তুমি মা? একটি কথা দিয়ে বলবি রানীমা? বলো মা, বলো। যখন খবর শোনা বড় হবে, বড় হবে, প্রতিদিন আপনি আমার বাড়ির সামনে দিয়ে তাকে স্কুলে পাঠাবেন। তোমার কথা আমি রক্ষা আমি করব। প্রতিদিন খবর শোনার মুখ দর্শন করতে চাই। অবশ্যই তোমার আশা পূর্ণ হবে। আজকে চম্পকের রাজপ্রাসাদে আপনি আমায় কথা দেবেন একটি রানীমা? এমনই কি কথা মা? আপনি আমায় কথা দিন, আপনি প্রতিজ্ঞা করে নিন, যতদিন খবর শোনা আপনার রাজপ্রাসাদে বেঁচে থাকবি আপনি কোনোদিন খবর শোনার বিয়ে দেবেন না রানীমা। কোনোদিন বিয়ে দেবেন না, বিয়ে দেবেন না। তাই মা, এ কি কথা বলতে বলতে চলে গেল। এই জগতে এমন কোন মাতা পিতা আছে নিজের ছেলে মেয়েকে চিরকুমার করে রাখে? না না না, আমি কথা গোপনে রাখবো। যতদিন স্বামী ফিরে আসবে না ততদিন আমি কেউ বলবো না।